আমি ছেলের সাথে যাচ্ছি উৎসব দেখতে। স্বামীর মন্দিরের আখড়া থেকে বাউল গানটা স্পষ্ট শোনা যাচ্ছে, তাই ভাবলাম যে স্বামীর মন্দিরের আখড়া থেকে একবার বাউল গানটা শুনে আসি। যাওয়ার সময় দেখলাম যে হরেক মালের দোকানগুলোতে খুব ভিড় জমেছে, আর খাবারের দোকানগুলোতে। সব থেকে ভালো লাগছে বাউল গানের তালে তালে বাচ্চাটা খুব সুন্দর নাচ করছে। তার দিদি যত তাকে টেনে টেনে বসাচ্ছে ও কিছুতে শুনছে না, যত বাউলে গান গাইছে তত ও নাচ করছে। বাউল গান শুনে নীলবাড়ি যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম যে মনোহরের মন্দিরের গেটটা বন্ধ করা হয়েছে। রাস্তা যেতে যেতে দেখলাম একজন নাইট বাল্ব বিক্রি করছে, চোখে খুব লাগলো, সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। এরপর নীলবাড়ির দিকে রওনা দিলাম। এই বছর নীলবাড়িটা একদম ফাঁকা ফাঁকা, যত জমজমাট হয়েছে মনোহরতলাতে। যা হয়েছে মনে হচ্ছে কিছু হয় না, কিছু নাই যে কিছু হয়নি। এবারে এদিকে এদিকে হতে পারে প্রথম দিন, তো প্রথম দিন মনে তো প্রথম দিন মাইক বাজে না, তুমি বিশ্বাস করতে পারবে না। মনে তো বেশি জমজমাট হয়ে গেছে, মনে তো বিরাট জমজমাট। মনে হচ্ছে মেলা ওইখানে জমজমাট, তাছাড়া তুমি কোথায় জমজমাট পাবে? ছটা বল নেবে, দাগ থেকে বলগুলো ছাড়বে, বলগুলো যে যে ঘরে ঢুকবে টোটাল যোগ হবে। যোগ হয়ে নাম্বার যে কোনো একটা আসলে প্যাচ
মেলা ঘুরে শেষে একে একে খাবারের দোকানে ঢুকলাম। আর দইবো আছে নাকি? তাহলে দুটো দিবে কি জায়গায়? একটা করে তুই একটা আমি একটা করে ভাই দিবে বুঝলে? দই বড়া খেয়ে নিয়ে আমার প্রিয় পাঁশকুড়ার চপ খেতে গেলাম। একদম খাস্তা মুচমুচে স্পেশাল পাঁশকুড়ার চপ। শেষে ভোলেনাথের আইসক্রিমের দোকানে গিয়ে আমরা বাদাম শেক খেলাম। সব শেষে সাবুর পাঁপড় নিয়ে বাড়ি ফিরলাম।